ব্যাগে ওটা রাখলে কি করে? যখন ও গোলুর সাথে কথা বলছিল তখনই আমি ওটা রেখে দিয়েছি, ব্যাস। কিন্তু হ্যাপি, অ্যানিমেলের সাথে ইয়ার্কি করা একদম ঠিক নয়। আরে ওটা প্লাস্টিকের ছিল। আচ্ছা হ্যাপি, তুই এখন বাড়ি গিয়ে কি করবি বলতো? যাবো, গিয়ে খাবার খাবো, হোমওয়ার্ক করব। কেন? আমার তোর ওই ভিডিও গেমটা চাই। কোনটা? যেটা তুই এই নতুন কিনেছিস ওইটা, ফুটবল গেম, ওটা চাই। নিয়ে নিস, কিন্তু তার বদলে তোর ওই থ্রিলারের বইটা আমাকে দিতে হবে। আমাদের দুজনের না খুব অদ্ভুত একটা শখ। আমার গেম পছন্দ আর তোর সব অ্যাডভেঞ্চারাস বইগুলো। কি হলো? আমার টয়লেট পেয়েছে। ওই দেখ, সামনে ডিপার্টমেন্টাল স্টোর আছে, তুই ওখানে যেতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি যাবো আর আসবো, তুই এখানেই দাঁড়া। আর হ্যাপি, আমার জন্য চকলেট নিয়ে আসিস। আমি জানতাম তুই এই কথাটাই বলবি। এরা কারা? এদের হাতে তো গানসও আছে। এরা তো ডিপার্টমেন্টাল স্টোরের দিকে যাচ্ছে। আর হ্যাপি ওখানেই আছে। কেউ নড়বে না। সবাই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে থাক। যদি বাঁচতে চাস তো যে যেখানে আছিস সেখানেই থাক। এই চুপ, এক্ষুনি না হলে সবাইকে প্রাণে মেরে দেবো। চুপ। এই শাটারটা নামা আগে। এই দেখ এদিকে ওকে, যা, সোজা হ। চল। দেখ। এই, চল চলো দিকে। চল ছাড়। এদিকে রে। কিডন্যাপ? এরা সবাই কিডন্যাপ হয়ে গেছে। আর এই মুখোশ পরা লোকজন কারা? কি করি এবার? নিখিল, তুমি ওয়াচম্যানকে দেখো, দেখো ওর কি হয়েছে। কে ফোন করেছিল? স্যার আমি ফোন করেছিলাম স্যার। তাড়াতাড়ি বলো, কি হয়েছিল এখানে? স্যার এই বাচ্চাটাকে জিজ্ঞেস করুন, ও সব জানে। স্যার স্যার আমার ছেলে হ্যাপি ভিতরে আটকে গেছে, প্লিজ ওকে বাঁচান। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমরা সিআইডি অফিসার, আমরা এসে গেছি না, আপনার ছেলের কিচ্ছু হবে না। বলো কি হয়েছিল? স্যার, আমার বন্ধু হ্যাপি ও বাথরুম করার জন্য ভিতরে গেছিল, আর আমি ওখানে ওর জন্য ওয়েট করছিলাম। তখনই 7-8 জন মুখোশ পরা লোক গাড়ি করে এলো, আর ওরা ভিতরে ঢুকে গেল। কোন গাড়িতে এসেছিল? ওই যে ওইটা। সচিন, বোম স্কোয়াডকে ডাকো। হতে পারে গাড়ির ভেতরে বোম আছে। হ্যাঁ হ্যাঁ। ফেডরিক, ম্যানেজারকে বলো যে আর্কিটেক্ট এই বিল্ডিংটা বানিয়েছে তাকে এখানে নিয়ে আসতে। ইয়েস স্যার। স্যার স্যার ওয়াচম্যান অজ্ঞান হয়ে পড়ে আছে স্যার। অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ, স্যার। অ্যাম্বুলেন্স ডাকো আর ওকে হসপিটালে পাঠাও। কি হলো? একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ কিসের? মোবাইলের আওয়াজ শুনতে পেলাম। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে এই মোবাইলের আওয়াজ কোথা থেকে এলো? কি হচ্ছে ওখানে?
কিছু না বস। তোরা একে অপরের সাথে কি বলা বলি করছিস? হ্যাঁ, না বস, বোঝাচ্ছিলাম ওকে যে সতর্ক থাকতে। সতর্ক থাকার মানে হলো কানটা খাড়া রাখা, বুঝলি? এমনিতেও আমাদের প্ল্যান বির সময় হয়ে গেছে। হ্যাঁ বস, সিআইডির মধ্যেও যে আমাদের লোক রয়েছে তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। একদম, ওকেও তো আমাদের এটা বলতে হবে। ওই তো আমাদের এই মিশনটাকে সফলতা দেবে। স্যার, হ্যাঁ? গাড়িতে বোম নেই। গাড়িতে বোম নেই? না স্যার। গুড। সচিন, একটা কাজ করো, দেখো গাড়িতে কোনো রেজিস্ট্রেশন পেপার আছে কিনা। হ্যাঁ, আর গাড়িতে যত ফিঙ্গারপ্রিন্ট আছে প্রত্যেকটা তোলো, কোনোটা যেন মিস না হয়। মলের সমস্ত দরজা ওরা বন্ধ করে রেখেছে ভেতর থেকে। স্যার, হ্যাঁ, স্যার এই গাড়ির না আছে কোনো রেজিস্ট্রেশন না কোনো কাগজপত্র। কোনো ব্যাপার না, এই নাম্বার থেকে খোঁজ নাও গাড়ি কার নামে আছে। স্যার, স্যার। হ্যাঁ প্যাট্রিক, কি হয়েছে? স্যার, ফোনের একটা রিং শুনছি কিন্তু ফোনটা দেখতে পাচ্ছি না। এই যে স্যার। হ্যালো, এসিপি সাহেব নমস্কার। কে তুমি? এসিপি স্যার, মানে সিআইডি বাইরে আছে। আপনার গলাটা শুনে খুব ভালো লাগলো। তুমি কে? ব্যাস এইটুকু বুঝে নিন যে আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না, কিন্তু আপনার ব্যাপারে আমি সব কিছু জানি। তুই যদি আমার ব্যাপারে সবকিছুই জানিস তাহলে নিশ্চয়ই এটাও জানিস শেষে কি অবস্থা করি আমি অপরাধীদের। হ্যাঁ, সে আমি জানি, কিন্তু আপনি আমার কিছুই করতে পারবেন না। আমি এটাও জানি ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে আপনি এসেছেন পুরো টিম নিয়ে আমাকে ধরবেন বলে। ও তাহলে তুই ডিপার্টমেন্টাল স্টোরসে রবারি করতে এসেছিস? না 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 না, আমি কোনো ছোটখাটো ডাকাত নই। আরে আমি তো এখানে অনেক বড় খেলা খেলতে এসেছি, অনেক বড় খেলা। আমিও একটু শুনি তুই কত বড় খেলা খেলতে চাস। আমার হাতে এখন 30টা মানুষ বন্দি রয়েছে। আমি যদি একবার চাই তাহলে সবার প্রাণ একসাথে নিতে পারি। কি চাস তুই? একজনের প্রাণের বদলে 1 কোটি টাকা, মানে 30 কোটি টাকা। 30 জনকে বন্দি করে তুই নিজের বিপদ ডেকে এনেছিস, খুব বড় বিপদের ঝুঁকি নিয়েছিস। কি মনে করেছিস তুই এত সহজে বেঁচে যাবি আমার হাত থেকে? হ্যাঁ, টাকার ব্যবস্থা হয়ে গেলেই ফোন করে দেবেন। হ্যালো হ্যালো, আমায় এসিপি স্যারকে ফোন করতে হবে। স্যার, আমি রঘুবীর, এই ডিপার্টমেন্টাল স্টোরের মালিক, আর ইনি হচ্ছেন মিস্টার উদয়। আপনি ডেকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, এই বিল্ডিং এর সমস্ত দরজা বন্ধ। আমাকে শুধু এটা বলুন, এখানে কি কোনো এমার্জেন্সি এক্সিট আছে যেখান দিয়ে আমরা ভেতরে ঢুকতে পারি? দুটো এমার্জেন্সি এক্সিট আছে স্যার, যার মধ্যে একটা স্টোর রুমের দিকে আছে। হ্যাপি, হ্যালো হ্যালো হ্যাপি, হ্যালো হ্যালো নিধি। হ্যালো হ্যাপি, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো হ্যাপি? আমি ঠিক আছি, আমি এসিপি স্যারের সাথে কথা বলতে চাই। এক সেকেন্ড। আমাকে কথা বলতে দে। হ্যালো হ্যাপি, কোথায় কোথায় আছিস তুই? তুই ঠিক আছিস হ্যাঁ তো? বলো। স্যার, আমার বন্ধু হ্যাপি ফোন করেছে স্টোরের ভিতর থেকে। ম্যাম, কোথায়? ম্যাম একটু ফোনটা দিন প্লিজ। বল, হ্যাপি। ম্যাম, ম্যাম প্লিজ ফোনটা দিন না। হ্যাপি, তুমি ঠিক আছো তো বাবা? আমি ঠিক আছি এসিপি স্যার। এই মুহূর্তে তুমি কোথায় আছো? আমি স্টোরের একটা কোনায় লুকিয়ে আছি আর ওদের থেকে দূরে আছি। হ্যাপি বাবা, আমার কথা মন দিয়ে শোনো কেমন? দেখো, প্রথমে নিজের ফোন সাইলেন্ট মোডে রাখো। এসিপি স্যার, আমি আমার ফোন অনেক আগেই সাইলেন্ট করে দিয়েছি। করে দিয়েছো? ভেরি গুড। এবার তুমি এমন জায়গায় লুকিয়ে পড়ো যেখান থেকে তোমাকে কেউ দেখতে না পায়, আর কোনো শব্দ করবে না, কোনো শব্দ নয়। আমরা বাইরে আছি, ভেতরে ঢোকার চেষ্টা করছি তোমাদের সবাইকে বাঁচানোর জন্য। আমার অনেক ভয় লাগছে এসিপি স্যার, আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন।